শীত তো চলেই এলো, আর শীতের পিঠা খাবো না তা হয়? আসসালামু আলাইকুম সবাইকে, সকলকে আমার কুকিং নেটওয়ার্কে স্বাগতম। আজকের রেসিপি হলো ভাপা পিঠা। তার জন্য 2 বাটি নর্মাল চাল নিয়ে নিলাম। চালগুলোকে পানিতে 40 মিনিট ভিজিয়ে রাখলাম। এরপর পানিগুলো ঝরিয়ে এটিকে একটি ব্লেন্ডারে তুলে নিলাম। ব্লেন্ড করে চালের গুঁড়ি তৈরি করলাম। চালের গুঁড়িগুলো একটি বোলে ঢেলে নিলাম। তারপর একটা বাটিতে 1 বাটি বাটালি গুড়, অল্প একটু পানি, হাফ চামচ লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে এটাকে মিক্স করি। এমনভাবে মিক্স করতে হবে যাতে হাতে দানাদার না লাগে। এবার মিশ্রণটিকে আমরা চালের গুঁড়ার সাথে অল্প অল্প করে মিশাই। সবগুলো একসাথে মিশানো যাবে না। আগে প্রথমে অল্প একটু দিয়ে ভালো করে মিক্স করি। পরিমাণ মতো এমনভাবে দিতে হবে যাতে বেশি শুকনো না থাকে, আবার বেশি ভিজেও না হয়। যদি বেশি ভিজে হয়ে যায় বা কিংবা বেশি শুকনো হয়ে যায়, পরবর্তীতে পিঠা সুন্দর হবে না। নোয়াখালীর মানুষেরা এভাবেই পিঠা বানিয়ে থাকে। এরপর 1.5 কাপ নারকেল চালের গুঁড়ির সাথে অ্যাড করি। এগুলো ভালোভাবে মিক্স করি। এবার ছোট্ট একটা বাটি নিয়ে তার মধ্যে কিছুটা নারকেল দিয়ে আমরা মাখা চালের গুঁড়িটা আস্তে আস্তে দিয়ে দিই, কিন্তু অনেক বেশি চাপ দেওয়া যাবে না। আস্ত হাতে এটাকে শেপ দিতে হবে। বেশি চাপ দিলে হবে কি, পরবর্তীতে পিঠাটা যখন হবে তখন এটা ফেটে যাবে। এরপর আমরা একটা জালি দিয়ে মুড়িয়ে, এই যে আমি যেভাবে মুড়ালাম ওভাবে মুড়িয়ে এটাকে ভাপে বসিয়ে দিই। একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রাখতে হবে যাতে কোনো ধরনের বাষ্প বেরিয়ে না আসে। অনেকে অনেক রকম বানায় পিঠাটা, এক এক রকম এক এক জায়গায়, কিন্তু আমরা সাধারণত এভাবেই বানাই। এই যে দেখুন, আমাদের তৈরি হয়ে গেল নরম তুলতুলে সুন্দর ভাপা পিঠে। একটা পিঠে হইতে 2 থেকে 3 মিনিটের বেশি সময় লাগে না, তাই চটপট বানিয়ে ফেলুন ভাপা পিঠে। ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।